প্রস্তুতি আলহামদুলিল্লাহ সিলসিলায় ফুলতলিতে আরেকটা প্রস্তুতি আছে, কোরআনের দর্শের প্রস্তুতি আছে কি নাই? দারুল কিরাত আছে নি মসজিদে? প্রত্যেকটা গ্রামে গ্রামে দারুল কিরাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এবং এই দারুল কিরাতটা কেমন বলে, এই দারুল কিরাতটা আপনার আমার দাদার খলিফা হযরত বিলফারি সাহেব বলতেন, আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া আইসন দারুল কিরাত। মাশাআল্লাহ, আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া আইসেন দারুল কিরাত। মানে কি, এই দারুল কিরাতকে উপলক্ষ করে কেউ পড়বে, কেউ পড়াবে, কেউ সাহায্য করবে, কেউ লজিং দিবে, কেউ হাদিয়া দিবে, সবাই মিলে কোরআনের একটা মহল তৈরি হবে, কোরআন কারীমের একটা পরিবেশ তৈরি হবে। আমরা এটা আমাদের মুক্তির কিস্তি হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই প্রস্তুতি যেন আমরা নিয়ে রাখি যে দারুল কিরাতকে সাহায্য করা লাগে কি লাগে না, ছাত্রদেরকে মায়া করতে হয়, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হয়। প্রথম কাজ যে আপনার পড়তে পারে এমন কোনো বাচ্চা যেন মিস না হয়। আর আপনি ঘুমাইলেন 12টা পর্যন্ত, বাচ্চা গেল কি গেল না খবর রাখবেন না? বুঝেন না কথাটা? রুটিন আছে কি না? 9টা থেকে বা 8টা থেকে শুরু হয় 4টা পর্যন্ত। আর এই বাচ্চারও জীবনটা কত সুন্দর হয়ে গেল। এই সময়টা বাচ্চারা খেলাধুলা করতো, তখন কি হবে বলে এখন ইবাদতের মধ্যে কাটাবে, সারা জীবনের জন্য তার একটা সম্পদ তৈরি হচ্ছে, দুনিয়ার জন্য নামাজ পড়ার জন্য তার এটা অপরিহার্য বিষয়, আখিরাতে মুক্তির সোপান হচ্ছে এটা। কারণ কোরআন কারীম সবাই কিছু কিছু মুখস্থ করব, কারণ যতটুকু মুখস্থ আছে সেই অনুযায়ী আমি জান্নাতে দরজা পাবো। যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইরতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না আখিরা মানজিলাতিক ইনদা আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যে তুমি পড়তে থাকো আর উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, যে এখানে গিয়ে তোমার আয়াতের স্টক শেষ হইবে ততটুকু উপর পর্যন্ত তুমি চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন আছে বলে আমি তো আলাম তারা থেকে নাচ পর্যন্ত পারি বলে, কেন মাসে কি একটা সূরা শেখা যায় না? কি মুরব্বী সাহেব শেখা যায় না? আল কারিয়া শিখবো, আজকে দেখে পড়বো 5 বার, প্রত্যেক দিন 7 বার করে পড়ে দেখেন 3 দিন পরে আল কারিয়া মুখস্থ হয়েছে। হয় কি হয় না? তো শুরুই তো করলাম না ভাই, চিন্তাই তো করলাম না কোনো দিন। তো মনে করছি আমার জীবন এটা শেষ, দুনিয়ায় ব্যবসা বাড়াইবার চিন্তা করলাম, অসুবিধা নাই, ঘর বিল্ডিং বানাইবার চেষ্টা করলাম, জায়গা বাড়াইবার চেষ্টা করলাম, কোরআনের হিফজ বাড়ানোর, কোরআনের বিষয়টা আমার হৃদয়ে, কোরআনের সংখ্যা, আয়াতের সংখ্যা বাড়বে, আমি কি এটা চিন্তা করবো কি করবো না বলেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করেন, আমরা যেন প্রত্যেকে এটা খেয়াল রাখি। কারণ মান লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে মানুষের হৃদয়ে কোরআন কারীমের কিচ্ছু নাই, কোরআন কারীমের কোনো অংশ যার ভিতরে নাই, যার মুখস্থের মধ্যে নাই, সেজন্য একটা বিরান ঘর। সুতরাং আমরা বিরান ঘর বলতে কি বোঝায়? যে ঘরে কেউ থাকে না, এটা মাস বিরান নাই। বিরান বলতে কি বোঝায় শুদ্ধ ভাষায়? মানে শূন্য ঘর। হ্যাঁ, যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না। আর যে ঘরে কেউ বসবাস করে না, এখানে অনেক কিছুর উৎপাত হয়, জিনভূতের উৎপাত হয় না? ওখানে চামচিকা হয়, ইঁদুর হয় নাকি? এই জন্য আমার হৃদয়ে ওয়াসওয়াসা আসবে, শয়তান বাসা বাঁধবে যদি